ইলেকশন শুরুর আগে থেকেই এই রাজ্যের একাধিক স্কুলে সেনাবাহিনী সেখানে রাখা হয়েছে এবং এখনো পর্যন্ত স্কুলে সেনা রাখা হয়েছে এবং প্রতিটি এলাকার টহলদারি হচ্ছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থাও লাটে উঠেছে প্রায় 3 থেকে 4 মাস। সামনে পরীক্ষা, তারপরেও কোনো ভূক্ষেপ নেই। শিক্ষকরাও বারবার শিক্ষকদের কথা শুনতে হচ্ছে গার্জেনদের কাছে যে কেন স্কুল খোলা হচ্ছে না। তাই আজ দেখলাম ঘুটিয়ারি শরীফের এক প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিতে গেলেন, স্কুল শিক্ষকের কাছে জানতে গেলেন কেন এই স্কুল খোলা হচ্ছে না, কি সমস্যা, কি জন্য গেছিলেন, আজকের কি সমস্যা আপনাদের বিষয়। আমরা ঘুটিয়ারি শরীফ বিএম বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র এবং এর সাথে এই এলাকার শিক্ষানুরাগী মানুষদের পক্ষ থেকে আমরা আজকে বিএম বিদ্যাপীঠের যিনি দায়িত্বে আছেন, শিক্ষক ইনচার্জ হিসাবে যিনি আছেন, তাঁর কাছে আমরা গিয়েছিলাম। আমাদের মূল বক্তব্য যে প্রায় 3 মাস হয়ে গেল, নির্বাচনের প্রায় 1 মাসের অধিক থেকে আজ পর্যন্ত এখনও যে এই যে কেন্দ্রীয় বাহিনী দখল করে রয়েছে, ছাত্র এবং এখানকার পঠন পাঠন তারা সম্পূর্ণ স্কুলের প্রবেশ থেকে বঞ্চিত। ফলে সেই ক্ষেত্রে এই পঠন পাঠন কবে চালু করা হবে এবং আপনারা এই যে স্কুল বন্ধ 3 মাস, আপনাদের দিক থেকে আপনারা কি ভূমিকা নিয়েছেন বা আগামী দিনে যদি স্কুল বন্ধ থাকে তাহলে আপনারা কি ভূমিকা নেবেন। এই ক্ষেত্রে তিনি বলেন যে আমি আমার জায়গা থেকে সমস্ত প্রশাসনিক দপ্তরে, এখানে পুলিশ ফাঁড়ি, জীবনতলা থানা, এসডিও, বিডিও এবং শিক্ষার যে সমস্ত ধাপে ধাপে দপ্তর আছে, সমস্ত দপ্তরে আমি প্রতিনিয়ত ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাহলে আপনাদের কি চাচ্ছেন, আপনারা কেন গেলছিলেন, কি সমস্যা হচ্ছে? আমরা বলছি যে আপনি চেষ্টা চালাচ্ছেন এটা ঠিক, কিন্তু তা সত্ত্বেও স্কুল বন্ধ। ফলে আমরা অভিভাবক এবং আমরা প্রাক্তন ছাত্র এবং আমরা শিক্ষানুরাগী মানুষ, আমরা কি করব? শিক্ষা ছাড়া, স্কুল ছাড়া শিক্ষা সম্ভব কি? মানুষ গড়ে উঠতে পারে কি? তাহলে একটা জেনারেশন তো বলতে যোগ ব্যায়াম করলে সবকিছু হয়ে যাবে। যোগ ব্যায়াম নয়, যোগ ব্যায়াম মানুষ ব্যক্তিগতভাবে শরীর চর্চার জন্য সেটা করতে পারে, কিন্তু একদিনের আনুষ্ঠানিক যোগ ব্যায়ামের মধ্য দিয়ে কিছু হতে পারে না। এটা লোক দেখানো বিষয়। যোগ ব্যায়াম করতে হলে আমি একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে যেটা বুঝি, সেটা প্রতিদিনের অভ্যাস চাই। সেটা একটা ক্যামেরার সামনে আমি একটা আসন করে দেখালাম, একটা ভুজঙ্গাসন কি একটা শলভাসন করে দেখালাম, এটাই একমাত্র তা নয়। শরীর গঠনের জন্য ব্যায়াম দরকার, খেলাধুলো দরকার, সেটা আলাদা পাঠ। কিন্তু স্কুল বন্ধ রাখা, স্কুলের পঠন বন্ধ রাখা এবং আজকে যে স্যার বললেন বাচ্চাদের কতটা সমস্যা হবে, স্যারের কথা ছাড়ুন। এখানে বাচ্চাদের পঠন পাঠন নেই মানে তারা শিক্ষা থেকে, শিক্ষার পরিবেশ থেকে, পঠন পাঠন থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত। ফলে মাস্টারমশাই পড়া দিচ্ছেন, বাড়িতে কিছুটা হলেও ছাত্র পড়ছে বা অভিভাবকরা খোঁজ নিচ্ছে তোর পড়া হয়েছে কিনা। ফলে তার মধ্য দিয়ে একটা শিক্ষার সঙ্গে তারা টাচের মধ্যে থাকে। স্কুল বন্ধ মানে সমস্ত বন্ধ। 1-8জন অভিভাবক হয়তো চেষ্টা করে তার ছাত্রদের পড়াতে পারে, তার ছেলে মেয়েদের পড়াতে পারে, কিন্তু স্কুল বন্ধ থাকলে এই পরিবেশটা সম্পূর্ণ বন্ধ হবে। ছাত্র রাজ্য জুড়ে কত ছাত্রের এই সমস্যা হচ্ছে বলে মনে হয়? কয়েক কোটি ছাত্র। একটা বিএম বিদ্যাপীঠে যদি 1500+ ছাত্র হয়, তাহলে এখানে তালদি সুরবালা বন্ধ, এখানে রায়বাগিনী স্কুল বন্ধ, এখানে নারায়ণপুর অক্ষয় বিদ্যা মন্দির বন্ধ, এরকম করে রাজ্যে ইনি যেটা বললেন 152টা স্কুল বন্ধ। তাহলে এরকম যদি হয়, আমার মনে হয় সংখ্যাটা আরও বেশি। তাহলে এরকম যদি বন্ধ থাকে, তাহলে সামগ্রিকভাবে সে ছাত্র সংখ্যা যোগ করলেই আমরা বুঝতে পারবো যে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী আজকে শিক্ষার আঙিনা থেকে সম্পূর্ণ দূরে আছে। আমরা অভিভাবক হিসাবে, আমরা প্রাক্তন ছাত্র হিসাবে, শিক্ষানুরাগী মানুষ হিসাবে আমরা সকলেই চাই যে কোনো রকম টালবাহানা নয়, কোনো অজুহাত নয়। কেন্দ্রীয় বাহিনী কোথায় থাকবে, কিভাবে রাখা হবে সেটা সরকার বুঝবে। এখানে অনেক স্কুল আছে বা অন্য প্রতিষ্ঠান আছে, বিয়ে বাড়ি, অন্য বাড়ি যদি ভাড়া নিয়ে কাজ চলতে পারে, তাহলে সরকার প্যান্ডেল করেও রাখতে পারে। তারা কেন্দ্রীয় বাহিনী কোথায় রাখবে, কিভাবে রাখবে সেটা তাদের বিষয়, কিন্তু স্কুল উন্মুক্ত করতে হবে। স্কুলে পড়াশুনোর পরিবেশ ফিরিয়ে আনতে হবে। ছাত্রছাত্রীদের জন্য তাদের একান্ত যে জায়গা স্কুল, তাদের জন্য ছেড়ে দেওয়া হোক, শিক্ষকদের পড়াবার সুযোগ করে দেওয়া হোক। মানুষ বলছে যে এরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়, তারই কি পরিকল্পনা একটা? এটা যদি একটা নমুনা হয় যে স্কুল বন্ধ রেখে কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং সেটা মাসের পর মাস, তাহলে এই নমুনাটা থেকেই বোঝা যায় যে সামগ্রিক শিক্ষার স্বার্থে এই সরকার ইতিবাচক কতখানি পদক্ষেপ নিচ্ছে তা প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে থাকে। ফলে এখানে যদি এই নমুনা হয়, সার্বিকভাবে শিক্ষা ধ্বংস হবে। সরকারের এ নিয়ে যদি কর্ণপাত না হয় যে একটা ছাত্র 3 মাস স্কুলে যেতে পারছে না, স্কুলটাই বন্ধ করে রাখা হয়েছে, ফলে শিক্ষা তো অটোমেটিক্যালি ধ্বংস হবে এবং হচ্ছেও, তাই আমরা মনে করি হচ্ছে। এই যে সরকারটা রয়েছে এবং পূর্ববর্তী সরকার, উভয়কে আমি বলছি, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে সরকারি, বিশেষত সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফুলে ফাঁপিয়ে তোলার জন্য তাদের এই প্রচেষ্টা। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বেসরকারি শিক্ষা ব্যবস্থাটাকে তারা চাইছে ফুলে ফাঁপিয়ে তুলতে, ব্যবসা করতে। অতএব সরকারি ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করা যায়, খেলা মেলা সব কিছু আগে দখল করে স্কুলগুলো, দীর্ঘদিন স্কুল বন্ধ। অতএব চরিত্র গঠন নেই, তাদের সংস্কৃতি গঠন নেই, কিছু নেই। এই ছেলে মেয়েগুলো বাড়িতে মোবাইল দেখছে আর শুধু সময় কাটাচ্ছে। অতএব এটাই বোঝা যাচ্ছে যে এদের উদ্দেশ্য কি। প্রতিটা স্কুলে আমরা ট্রেনিং করছি, শরীর চর্চা করছি, জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছি, আমাদের এখন লড়াই করার সময় এসেছে। কি বলবেন, স্কুল তো এখন বন্ধ সব। না, যেমন
ছাত্ররা খেলাধুলো করবে, যেমন নানা আরও কিছু তাদের ব্যায়ামের প্রয়োজন আছে, কিন্তু মূলত তো শিক্ষা ব্যবস্থাটা তো বাঁচাতে হবে। তাহলে সেই শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠানগুলো যদি এভাবে বন্ধ করে রাখা হয় তাহলে শিক্ষাটা ধ্বংস। এই স্কুলে আমার নাতি পড়ে, আমি কালকেরই তার প্রশ্ন করছিলাম, তুই স্কুলে যাসনি, স্কুল বন্ধ আছে, তার পড়াশোনা কীভাবে করছে, অন্তত টিউশনিটা পড়। বলছে মানে সে অনীহা। তাহলে আমরা চাইছি স্কুল প্রতিষ্ঠানটা দ্রুত চালু হোক, এই ছেলেমেয়েরা যাতে পড়ার সুযোগ পায় সেই ব্যবস্থা এই যে সরকারটা এসে সেটা করে। আর একটা এই সরকারের কাছে আমরা দাবি রাখছি 8,207টা স্কুল যে বন্ধ আছে অবিলম্বে যাতে তারা স্কুলগুলো খোলে। অন্তত শিক্ষা প্রতিষ্ঠানটা বাঁচলে আমরা বাঁচবো, এই সমাজ ব্যবস্থার অধিকাংশ মানুষ বাঁচবে। শিক্ষা ব্যবস্থা যে বন্ধ, আমি যে বর্তমানে যে ধর্ম গেলানো সমাজের রাষ্ট্রনেতা রাজ্যের নেতা এসেছে আমাদেরকে ধর্ম গেলাচ্ছে, আমি তো মনে করি সমাজ সত্যি সত্যি দুটো ভাগে বিভক্ত। এক জগতের মাঝে আছে দুটি জাত, একজন যার নেই কোনো ছাদ, আরেকটি যে কেড়ে খায় ভাত। আমাদের ভাতকে কেড়ে খাওয়া হচ্ছে। আমাদের ছেলে মেয়েদের কোনো রকমে কম্পিটিশান করে তাদের বড় বড় যারা বেসরকারি স্কুলে পড়ছে তাদের সঙ্গে কম্পিটিশান করে চাকরি জোগাড় করতে হবে, যেটা একেবারে অসম্ভব। তার উপরে সরকার আরও গভীরভাবে পণ করেছে, ওই স্কুলের স্বার্থে আমাদের স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে। যেমন একটা ছেলেকে যদি সুইমিং পুলে সাঁতার শেখানো হয় কোচ দিয়ে, তাহলে একরকম তৈরি হয়, আর আমাদেরকে পুকুরে ফেলে দেওয়া হচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে, অথচ কম্পিটিশান দুজনের সমান হবে। যাই হোক, সরকারের এই চিন্তাভাবনাটাকে আমি ঘৃণা জানাচ্ছি। এই সরকার ভারতবর্ষে জাতির ভবিষ্যৎ শিক্ষা, আর ভবিষ্যতে যারা ছোট বাচ্চা তারা বড় হবে, তারা জাতির মেরুদণ্ড হবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। যদি ওদের মধ্যে চেতনা আসে তো তাহলে আমাদের সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর এই আশাটুকু, তবু আশা হারাবো না, আশাটুকু রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে। এটাও তো একটা প্রণোদিত একটা মানে স্বপ্ন সরকারের, যে কথাগুলো বিগত দিনগুলো আজকের স্কুলগুলো আমরা যেভাবে, আমিও প্রাক্তন ছাত্র স্কুলের, এবং বর্তমান যা শিক্ষা ব্যবস্থা মেরুদণ্ডটাকে একদম ভেঙে দিয়েছে। এবং শিক্ষা তো নেই, ফলে শিক্ষাটাকে শেষ করতে পারলে তাহলে শিক্ষা নেই চেতনা নেই বিপ্লব, সে বিপ্লবটাও শেষ হবে। আর শিক্ষার শ্রেণীকরণ যেটা হচ্ছে ক্লাসিফিকেশান, সেই ক্লাসিফিকেশানটাও এসে যাচ্ছে। কারণ কি, ওই নিচু মানে অল্প গরিবের ঘরের ছেলে আর বড় লোকের ছেলে, এই দুটোর মধ্যে ব্যবধান হবে। বঙ্কিমচন্দ্রের একটা কথা আছে, বাবু গল্প পড়েছি আমরা, যে বাবু হবে বড় লোকের ছেলেরা আর মোর সাহেব হবে এই গরিবের ছেলেরা। এদের যে রাজনীতি করাবে, এদের মেরুদণ্ডটা ভেঙে দিতে পারলে, স্কুলগুলো বন্ধ রেখে মেরুদণ্ডটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে এদেরকে আমরা ব্যবহার করতে পারবো। এই লক্ষ্য নিয়ে আজকের রাজনীতির জায়গা থাকবে। সরকার কিছু বলছে না, একটা বাক্য খরচ করছে না, এতগুলো স্কুল এইভাবে সেনা দিয়ে এরা সেনা রাত চাচ্ছে। এরা তো আর মানে নিজেদের সে আর্থসামাজিক অবস্থাটাকে এরা কতিপয় লোক এরা ধ্বংস করতে যাচ্ছে দেশটাকে। সেই ধ্বংসের বিরুদ্ধে তো আমাদের গর্জে উঠতে হবে সাধারণ লোককে নিয়ে। ফলে এরা তো চাইবে, এদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এরা চাইবে।